বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটা ব্যাটার দিয়ে কত সহজে আপনারা 2 রকম পিঠা বানিয়ে নিতে পারবেন। মাটির সাজে কাঠের জালে এই পিঠার টেস্ট কিন্তু খুবই ভালো হয়, কিন্তু সকলের ক্ষেত্রে তো কাঠের জালে মাটির উনানে রান্নার সুযোগ থাকে না। সেই সব বন্ধুরা গ্যাস ওভেনেও করে নিতে পারেন। আমি তো গ্রামে থাকি, তাই মাটির উনানে করার ইচ্ছা হলো, তাই পিঠাগুলো মাটির উনানেই বানালাম। আজ বানাবো চিতই পিঠা ও দুধ চিতই পিঠা। তাহলে আমি শুরু করে দিই। আমি এখানে 300 গ্রাম আতপ চাল ও 100 গ্রাম সেদ্ধ চাল ভালো করে ধুয়ে নিয়েছি এবং 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চালটা বাটার সময় খুব বেশি জল দেবেন না, পাতলা হয়ে গেলে বেশি মিহি করা যাবে না। অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকম মিহি করে বেটে নেবেন। তারপর আমি রান্নাটা শুরু করব। উনানটা ধরিয়ে দিয়ে একটা কড়াই জল গরম বসিয়ে দিলাম। আমার উনানটা নতুন বলে একটু ধোঁয়া হচ্ছে, কিন্তু 2-3 বার রান্নার পর ঠিক হয়ে যাবে। জলটা বেশি গরম করলে হবে না, সামান্য গরম করে চাল বাটার মধ্যে দিয়ে দেব। আর দিতে হবে স্বাদ মতো নুন ও হাফ চামচ বেকিং পাউডার। জলটা বেশি গরম করলে কি হবে, ব্যাটারটা সেদ্ধ হয়ে গেলে আর পিঠেগুলো ফুলবে না। আমি হাত দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিলাম। কড়াইতে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, ঘন করে নেব, নিয়ে উনান থেকে নামিয়ে রাখবো। ওতে পাটালি গুড় দিয়ে ভেঙে মিক্সড করে রাখলাম। দুধ ফোটার সময় আমি যদি গুড়টা দুধে দিতাম তাহলে দুধটা কেটে যেত। সাঁজটা উনানে বসিয়ে দিয়ে 1 চামচ করে নুন দিয়ে একটু জাল করে নিলাম। নুনটা ঢেলে রাখবো। নুনটা দেওয়ার কারণ হলো মাটির সাঁজটা যাতে ভেঙে না যায়। সাঁজের মধ্যে একটু তেল বুলিয়ে বুলিয়ে দেব এবং 1 হাতা করে একটু ব্যাটার দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। উনানের জালটা মিডিয়াম দেব। যারা গ্যাসে করবেন তারাও 2 মিনিটই রাখবেন এবং মিডিয়ামে ফ্লেমে রাখবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর পিঠাগুলো উঠে যাচ্ছে। এরপর আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম দুধ চিতই পিঠা করার জন্য, তার মধ্যে কয়েকটা দিয়ে দিলাম দুধ চিতই পিঠার জন্য। একইভাবে আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এবং মাটির থালায় মাটির বাটিতে নলেন গুড় দিয়ে সকলকে পরিবেশন করব। আপনারাও এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান। শীতকালে পিঠা খাওয়ার কী যে মজা সেটা সকলে অনুভব করবে।